الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমরা এখন আছি লন্ডন মাইলেন স্টেডিয়ামের মাঝে আর এখানের মাঝে ইবগি লন্ডনের সর্ববৃহৎ ঈদের জামাত ইব স্টেডিয়ামের মাঝে ইনশাআল্লাহ এবার তো এখন আপনারা লগে একটু মাতিলাই বাদে মাতমা ইনশাআল্লাহ মেহেদি ভাই ও তো বড় কাম দিছেন আপনারা ফাইনাল তো জব মেহেদি ভাই রেডি হলো ইয়া মাহবুব ও আজকে মেহেদি ভাই বুঝরা যে এটা পুরা হয়ে গেছে না মেহেদি ভাই তো হলস আধার এন্ড তা কইন ওকে ওকে যে খোকা আসসালামু আলাইকুম ঈদ ইন দ্য পার্ক কমিটি টাওয়ার হ্যামলেটস এর পক্ষ থেকে সকল মুসলমান ভাই বোনদেরকে আবারও ঈদের জামাতের দাওয়াত মাইলেন স্টেডিয়ামে আগামী রোববার ইনশাআল্লাহ আমরা ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি ইনশাআল্লাহ আগামী রোববার দিন সকাল 9:30টায় ঈদের জামাত মাইলেন স্টেডিয়ামে হবে সবাই সকল মুসলমান ভাই বোনদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আপনারা মাইলেন স্টেডিয়ামে এসে আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনারা সবাই একসাথে আমাদের সাথে ঈদ উদযাপন করুন এবং আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা স্টেডিয়ামে আসবেন সবাই আপনারা পায়ে হেঁটে আসলে ভালো হয় যাদের দূর থেকে আসা আপনারা এসে যদি পার্কিং করেন আপনারা একটু সেন্সিবলি পার্কিং করবেন যাতে আপনাদের পার্কিংয়ের কারণে অন্য কারো কোনো অসুবিধা না হয় এবং আপনারা ঘর থেকে অজু সেরে আপনারা যদি আসেন তাহলে ভালো হবে আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা 9:30টার জামাত আপনারা 9টার আগে চলে আসলে ভালো হয় কারণ আমরা সব সময় আমরা দেরি করতে হয় এবার কিন্তু আমরা অন টাইম আমরা শুরু করব ইনশাআল্লাহ জামাত সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই মাইলেন স্টেডিয়ামে আমরা গত 16 বছর ধরে আমরা অর্গানাইজ করে আসছি ঈদ ইন দ্য পার্ক আমরা এবারও প্রতিবারের চেয়ে ভালো আয়োজন করেছি আপনারা সবাই আসবেন অন টাইমে আসবেন আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানকে সফল করবেন এবং আমরা সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করব আপনারা সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা একসাথে এখানে প্রায় 10,000-এর মতো ফ্যাসিলিটিস আছে আশা করব আমরা আগামী বিগত দিনে আমরা 10,000-এর উপরে হয়েছে এবার যেহেতু গত ঈদুল ফিতরে আমরা জমাত করতে পারিনি আবহাওয়ার কারণে ক্যান্সেল করেছি আমরা আশা করছি যে এই ঈদুল আজহার জমাতে 10,000-এর উপরে বেশি মুসল্লির সমাগম হবে আশা করছি ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে আমরা 10,000-এর উপরে যদি মুসল্লিরা আসেন আমরা এই সবাইকে জায়গা সংকুলন করে দিতে পারবো ইনশাআল্লাহ বইনান্তর ব্যবস্থা আছে অবশ্যই আমাদের সিস্টারদের জন্য জায়গা আছে সেপারেট জায়গা আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে বোনদেরকে নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন সবাই একসাথে আর আশা করি আবহাওয়া ভালো হবে এখন পর্যন্ত আবহাওয়া আর যদি আবহাওয়া খারাপ হয় আমরা অন দ্য ডে হয়তো ক্যান্সেল করতে পারি এটা আবহাওয়ার উপরে নির্ভর করবে ইনশাআল্লাহ আর আপনারা সবাই আসবেন পরিবার পরিজন সবাইকে নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি মনে করি ভালো হয় ইনশাআল্লাহ সবাই এনজয় করবে পার্কিং এর ব্যবস্থা আছে নিকালে জি প্লিজ খোকা আপনি তো ওয়েদারের কথা কইলেছেন আপনারা জি 11th আওয়ার ক্যান্সেল করতে পারেন জি আর এগুলা আপনারা পোস্টার ইলেকশন যে সাবজেক্ট টু দ্য ওয়েদার জি আর সাউন্ড সিস্টেমের আপনারা কি ব্যবস্থা কারণ হাজার মানুষ হয় যে খোলা মাঠে নামাজ পড়ার লাগে সবার একটা আগ্রহ থাকে কিন্তু আবার পর দেখা যায় যে সাউন্ড খুতবা শোনা যায় না মুরাদ শোনা যায় না অবশ্য আপনি সাউন্ড সিস্টেমের কথা বলেছেন আমরা গত 2 বছর ধরে আমাদের নিজস্ব সাউন্ড সিস্টেম আমরা আর স্টেডিয়ামের সাউন্ড সিস্টেম ব্যবহার করতেছি না গত 2 বছর ধরে আমাদের সাউন্ড সিস্টেম অত্যন্ত ভালো কোনো অসুবিধা হয়নি আর আশা করছি আল্লাহর হুকুম হলে আর কোনো অসুবিধা হবে না যেহেতু আমাদের নিজস্ব সিস্টেম দ্বারা আমরা সাউন্ড চালিয়ে যাচ্ছি গত 2 বছর ধরে গত 2 বছর Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So, alhamdulillah, Allah subhanahu wa ta'ala has once again given us tawfiq to observe the 10 days of Dhul Hijjah. Like Allah subhanahu wa ta'ala says, wal fajri wa layalin ashr. So these 10 days are the best 10 days after the 10 nights of the month of Ramadan. And especially finishing off after Arafat, the next day is Eid al-Adha. So alhamdulillah, the Myland State, we will be holding the Eid al-Adha event in the Myland Stadium, organized by the Eid in the Park Committee in collaboration and partnership with
lonely orphans. So this is a wonderful opportunity for us to observe one of the greatest sunnahs of Rasul sallallahu alaihi wasallam. A lot of things we forget. One of the main things we forget in Eid al-Adha is that Eid is supposed to be performed in an open field. It's supposed to be performed in an open field, and this facility has been made available for the community. And the Prophet ﷺ specifically mentioned that people should bring their own families. So it's not just for the men to come, bring your women folk, even the children to come along and join in this amazing celebration, a moment of celebration, which is Eid al-Adha. And there's many fadilats. One should perform wudu home, so we recommend people to make it easy. There will be no facilities to perform wudu here. Perform wudu, prepare yourselves from home, come to the Eid gathering, and hopefully the weather is good, inshallah, and we can perform Eid very well. The Prophet ﷺ would himself come. He would, whenever you visited Masjid al-Nabawi, you will see that he would, even though the masjid is a huge masjid, he would not perform in the masjid. He would come and perform in the field in front of Masjid al-Nabawi. So we should do that. It's a great sunnah in itself. আমি একটা সেকেন্ড কল আমার দুইজন ভিউ আছে স্পন্সরস আছে সো আমি জাস্ট 30 সেকেন্ডে কই দেবো আমি চ্যারিটি আর আমরা স্পন্সর মিলাইয়া কই দেব কুইকলি এবারের আমাদের ঈদের জমাত আমরা ঈদ ইন দ্য পার্ক কমিটি ইন পার্টনারশিপ উইথ লোনলি অরফান আমাদের চ্যারিটি পার্টনার আমরা ওদের সাথে পার্টনারশিপ হয়ে আমরা এবারের ঈদের জমাত আয়োজন করেছি এবং আমাদের স্পন্সর আছেন সোনারগাঁও রেস্টুরেন্ট এবং মুস্কান লন্ডন এবং কেক এন্ড কাস্টার্ড অ্যান্ড J4 সিকিউরিটি ওনারা আমাদেরকে স্পন্সর করেছেন এবং আমরা ওনাদের সহযোগিতায় এবারের ঈদের জমাতের আয়োজন আমরা সম্পন্ন করেছি আপনাদের সবাইকে ঈদের দিনে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে আমরা কারল ভাই আইছন রহমত ভাই আইছন আমরা একটা ছবি সকলে একলগে কারল ভাই আয়ুকা আসসালামু আলাইকুম ভাই বোনেরা নকল আমরা এখন আছি মাইলেন স্টেডিয়ামের মাঝে মাইলেন স্টেডিয়াম আপনারা দেখতে পাররা এই জায়গার মধ্যে হইব গিয়া কেতার ঠার হামলার মাঝে ওয়ান অফ দ্য বিগেস্ট ঈদের জামাত হইব খোলা মাঠের মাঝে আপনারা দেখি লোক যেখানে গত কয়েক বছর ধরে এখানে ঈদের জামাত হইয়া আইছে আর এখনো হইব ইনশাআল্লাহ তো আমি গিয়া গ্রুপ পিকচার মাঝে গিয়া হামাই যে আপনারা দেখি লোক করিও না রে বাবা তাসে ওকে ঠিক আছে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ চলবো এটা আহত হইছে না আহত হইতো না কিছু হইতো না আমাদের স্টেডিয়ামের মাঝে আছে ইনশাআল্লাহ ওকে সো আপনারা দেখি দাদা আমরা হইলাম গিয়া আজকে কিন্তু খুব রোদ হয়েছে মাশাআল্লাহ রোদ উঠছে লন্ডনের মাঝে দোয়া করবো আমরা ঈদের দিনটা যাতে রোদ থাকতো ঈদের দিন হইলে গিয়ে আপনার খাইলবাদ ফরুদিন লন্ডনের মাঝে ঈদের জামাত হইব ইনশাআল্লাহ সো আপনারা প্লিজ এখানে আইবা আর ঈদের জামাতের মাঝে আপনারা অংশগ্রহণ করবা এখানে ওয়ান অফ দ্য বিগেস্ট জামাত হইব সর্ববৃহৎ ঈদের জামাত হইব আপনার এই স্টেডিয়ামের মাঝে মাইলেন স্টেডিয়ামের মাঝে গত দীর্ঘ কয়েক বছর ধরে ওর আলহামদুলিল্লাহ আর বেশি বেশি করে তাকবীর দিবা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটা আপনি বেশি করে দিবা আর তাকবীর খালি কন্টিনিউ দিতে থাকবা ইনশাআল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কোনো প্রোগ্রাম আমি করছি প্রোগ্রাম আমি করছি জাযাকাল্লাহ খাইরান আমরা এখন মাহমুদ কানা আর ইনশাআল্লাহ ইমাম সাহেব
ইমাম সাহেব একটা ভাই প্লিজ। আচ্ছা ইমাম আপনারা ছবি তুলেন, ওকে ছবি তুলতেন আরো। ইমাম সাহেব আমরা একটু কইবা নি ঈদের দিনের আওয়ার কিছু আমরা যে সুন্নতর ব্যাপারে দিয়ে একটু তো আমরা কইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা কোন কোন আমল করতাম এবং কিভাবে আমরা ঈদ আইতাম বাংলায় যে একটু ফোকাস প্লিজ। আলহামদুলিল্লাহ ঈদের দিন আচ্ছা সরি আমরা যে ইমাম সাহেব মাত্রাম তাই কিন্তু এই লাগি আমরা এই ওয়ান অফ দ্য সর্ববৃহৎ ঈদের জামাত যেটা হইব আমরা মাইল স্টেডিয়ামের মাঝে এই ঈদের জামাত কিন্তু তাই ইমামতি করবা, তো আমরা লাগি জরুরি জানতাম চাইমু আমরা ঈদের দিনের কিছু আমলের ব্যাপারে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ঈদের দিনের আমল সিমিলার টু জুম্মা, যেটা আপনি গোসল করিয়া আইলা, গোসল করিয়া তৈয়ারি করিয়া বালা সবচেয়ে বালা কাপড় ফিন্দিয়া কি মানে আজেবাজে জেলা বিয়াত যাইন ওলা কাপড় ফিন্দেন আমরার মানুষে দেখি জুম্মাত জেলা আইন লাগে তো গুম থাকি উঠি আইসেন, তো ওই তো যেনে আপনি সবচেয়ে বেস্ট কাপড় মানুষ ওয়েডিংও যাইন, ওয়েডিংর জেলা কাপড় ওলা বালা বালা কাপড় ফিন্দিয়া আইতা আর গোসল করি আইতা বালা একটা পারফিউম একটা আতর লাগাইয়া আইতা তাকবীর তাহলিল ফরিয়া আইতা। আমরা খালি আই তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আপনি তিনবারও কইতে পারবা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি আইয়া যত সামনে বইতা বোকা, আসলে আমরা মসজিদে যাই বারা যাই আমরা করে বইতা কি সবচেয়ে ফয়লা সফো চেষ্টা করতাম, স্পেশালি পুরুষারা এটা না জেনে মেয়ে খলাইতা ফয়লা আমরা পুরুষারা সব সামনে যত ক্লোজ পসিবল আইয়া বইতাম আর তসবিহ পড়তাম তাকবীর পড়তাম আর কইলাম না নিয়ে যেটা সুন্দর কাপড়িয়া আর কোয়াইটলি বইতা কোয়াইটলি বৌখা ইমামর ইন্তজার করবার দায়। আসলে আমরা ইমামর দায় উবাই না, বাট ঈদের দিন তো একটা তরিকা ডিফারেন্ট আলহামদুলিল্লাহ, যেন কোনো আদান ইকামত নাই, যে সময় ইমাম আইন ইমামে এক্সপ্লেন করবা বাদে ও এক্সপ্লেনেশন বাদে আমরা ফয়লা নমাজ শুরু করমু আর বাদে নমাজ বাদে খুতবা শুনমু। আচ্ছা নমাজের সম্বন্ধে আমরা জানি 6টা তাকবীর থাকবো, ফয়লা আপনার রেখাতর মাঝে 3 তাকবীর এক্সট্রা, তো তাকবীর বান্দিয়া ফয়লা আল্লাহু আকবার বাদে 3টা হইব, বাদে সূরা ফাতিহা বাদে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উত্তম সুন্নত খালি জুম্মা নাই ঈদের দিনত তো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ফয়লা রেখাত হইতো আর 2 নম্বর রেখাত হাল আতাকা হাদিসুল গাশিয়া ফরতা। আচ্ছা ওটা বাদে তো সেকেন্ড রেখাত আর 3 তাকবীর বাদে রুকু হইব, বাদে ইমামে সালাম ফিরাইবা, লগালগ ইমামে খাড়া হইয়া খুতবা দিবা, খুতবা হুনা ওয়াজিব। কত মসজিদ আইসাইলা মানুষ উঠিয়া যায়গি যে নামাজও কি শেষ হয়েছে না, খুতবা হুনা ওয়াজিব, আপনি যদি খুতবা শুনছেন আপনার ঈদের নামাজও হইছে না। আর সেকেন্ডলি ফোন আপনি বাহরেন না জানো, যেলা জুম্মার দিন আপনি ফোন বাহরতা না ঈদের দিন তো ফোন বাহরেন না জানো, যেনে খের ঈদ মুবারকের মেসেজ আইছে আচ্ছা খুনানো খানি হইব এটা তুলেন না জানো, আপনি খুতবা শুনান জানো খেফ ক্লিয়ারলি। আর খুতবার দরমিয়ান ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুতবার দরমিয়ান যে পাঠর মাঝে ইমাম বইবা ওখানোর ও টাইমের ভিতরে দোয়া কবুল হয়, ও দোয়া কবুল হয়, ও জিনিস সকল আমরা মিস করতাম না। সেকেন্ডলি নমাজ বাদে আর খুতবার দরমিয়ান যেন ও যেন ওয়েট একটা থাকে সালাম বাদে ইমাম সাহেব খার হইবা ওখানো তো ভ্যালুয়েবল গোল্ডেন অপরচুনিটি আপনার দায় দোয়া করবার দেয়, এখানে ওই সময় দোয়া তো কবুল হয়। তো আমরা সময় আইরাম ঈদের দিন আমরা দেখতাম ম্যাক্সিমাইজ আমরা কোন সওয়াব তুলিয়া যাইতাম এটা থেকে মাহরুম হইতাম না, বুঝছেন। আমরা খালি খাফর উফরে চাই কিদা খাইতাম ঈদের দিন বাদে ঈদের দিন না, আমরা দেখতাম ও ইবাদত আল্লাহ দিছেন আমরা ম্যাক্সিমাম করতে পারছি নি আর ম্যাক্সিমাম নিছি সওয়াবর হিসাবে। আর স্পেশালি আমরা তো জানি গাজার সিচুয়েশন খুব ডায়ার, বাট একটা জিনিস আমরা জানি যে আল্লাহ দেখরা আর আল্লাহর প্ল্যান এটা নাই যে সাহায্য আইব বাট কোন সময় ওটার সম্বন্ধে খালি আল্লাহ খালি জানে। সো ওটার সম্বন্ধে আমরা থোড়া রিমেম্বার করতাম। আর যতজন ফারি আমরা ফিলিস্তিনি ফ্ল্যাগ ব্যাজ এটা তো কোনো পলিটিক্যাল জিনিস না, আপনি ফিন্দোখা এখানে মুসলমান ওর আমরা গ্লোবাল উম্মা একটা মাইল্যান্ডও বইরাম, বাট আমরা মন গাজার মাঝে আমরা মন ফিলিস্তিনের মাঝে, সো তারারে আমরা ওয়ান উম্মা বুঝছেন। আর আমরা যদি ওলা চলি খালি ইটা নাই দেখতাম যেন খালি ফিলিস্তিনের সিচুয়েশন, আমরা নিজের নেইবারও সিচুয়েশন দেখতাম লোকলি আমরা ইউনিটি খিলা আমরা দিল জার্গির ফিলিস্তিনের দায় বা আমরা ও দেশ আমরা নিজের মুসলমানরা কষ্ট দিলাম। তে আমার উস্তাদে হইতা একটা জেনে আমরা অত কনসার্ন ফিলিস্তিনের দায় বা আমরা লোকাল মুসলমান দায় কোনো চিন্তা করি না, এটা নিজের ফ্যামিলি মেম্বারতে নাই। সো ও
জিনিস আমরা ইনশাআল্লাহ তোরা খেয়াল রাখি। আচ্ছা ইমাম সাহেব আমি আপনাদের কাছে যেতাম সালাম, আমরা যে সময় এই ঈদের জামাত কিতা আমরা সকালে খাইয়া আইতাম নি না পরে গিয়া খাইতাম ইটার মাঝে? আচ্ছা ইটার মাঝে কোনো মানাত নাই যেন খাইতা না, কত মানুষ বুঝেন না খাওয়া যায় না, খাইতে পারবা কোনো অসুবিধা নাই বুঝছেন। ইটার মাঝে কোনো রেকমেন্ডেশন নাই, কোনো হরমত নাই, এখানে এটা রোজার দিন নাই বুঝছেন নি। আপনি যদি খাইতা খাওকা, কত মানুষে খাইলে না তারা ঈদের দিন ঘুমাই যাবা বুঝছেন নি। এটা মানে আমরা অনেক সময় শুনিয়া কিনা আলিমুল আমা কইন রোজা ঈদের সময় আপনি কিছু খাইয়া ঈদের জামাত আইতা, আর কুরবানি ঈদের সময় যে এই দহন কইছে ঈদুল আযহা সেনে না খাইয়া ঈদের জামাত ফরিয়া গিয়া খাইতা। এটা করা যাইব, বাট এটা কোনো ডাইরেক্ট সুন্নতের মাঝে নাই। তো আসলে সুন্নত দেখা গেলে এটার মাঝে কোনো মানত এটা খরো লাগবে না। আমার যে কইন বলে না সারাদিন রোজা রাখা লাগবে না, ঈদের দিন জেলা রোজা হারাম, এটার মানে বিহানে খাওয়া এলাউড নাই, এটা সপ্তাহে এলাউড আছে। আর এখন গেলেছি ইমাম সাহেব, ঈদিন তো সবচেয়ে উত্তম আমল তো কুরবানি করা। এখন কুরবানি কোন মানুষে করতে দিনে মাস্ট করও লাগবো এই একটা মিনিট কইলেন। আচ্ছা যার গছে কুরবানির তাকাত আছে, ইস্তেদাদ মানে পয়সা আছে, তারা কুরবানি দিতা। আমরা মনে হয় কয়েকজন দেশও দিরাম, আরো ডিফারেন্ট দেশ দুনিয়ার মাঝে দিরাম, বাট কুরবানি যারা গছে মাল আছে তারা দিতইবা। আর খালি আপনি একটা পয়েন্ট বালা তুলছেন, খালি কুরবানি নাই ভাই, কত মানুষ আছেন জাকাত দিছেন না রমজানোর জাকাতও রয়েছে। তবু তো জাকাত তোরা রিমাইন্ডার করো জাকাত দিবার দেয়। আর কুরবানি ঈদর বাদে হয়, স্পেশালি লোকাল হিসাবে আমরা তো জানি কন্ট্রোভার্সিয়াল বাক্কা খামইয়া যান যেন ঈদর মিঠাই হয় জলদি, কত পলিসি এবলা নয়া নয়া অর্গানাইজেশন করছেন, খুব ভালো পলিসি যেন ঈদর দিন কোনো বেরি খরগর আইতো না। এটার মানি গেল রাইতকু মানে ইনাফ টাইম থাকবো যেন আপনি লোক বেরি, স্পেশালি নাও আমরা কাছে আল্লাহ এটা আমাদের সাথে তাকিয়া বছর হয়ে গেছে, এবলা সবার কাছে পয়সা আছে নেন বেরি দিরা, লোকাল দিরা, দেশও দিরা। এই হিসাবে কিন্তু হইছে বুচার হলোর পসিবিলিটি নাই যেন তারা লোকালোক একটা বেরি খাটিয়া দিলাইতা। তো এই হিসাবে আপনারা খেয়াল করেন জানুন, বিকজ আমরা সব আমল যেন আল্লাহ দিছেন বালাটিকে করতে হবে। যার গুছি দিছি এগুলা তো দিলাইছি আমরা, যার গুছি দিছি বিচারার হইতো যেন আমরা কুরবানি উড়ার দরকার নাই, মিট খাইমু একদিন দুই দিনও দেও কোনো অসুবিধা নাই। সেখানে আপনি যত অনুপাইব আপনার স্বভাব হইব। আসলে ই সারা যেন আমল, ইব্রাহিম আলাইহিস সালামের আমল, কুরবানির আমল, নমাজের আমল, সব জিনিস সবর সাথে কোনো জিনিস আল্লাহ আনাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান, এটা খালি কুরবানির নাই নমাজের নাই মানে জলদবাজি করানি, জলদি করানি, এটা শয়তান থাকি। ওয়াল আনাতু মিনাল্লাহ, আর আস্তে আস্তে বালাটিকে বুঝিয়া করানি, এটা আল্লাহর তরফ থাকি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দাও। আর ইমাম সাহেব জানতেছেন আমরা তো অনেক দেশে কুরবানি করলাম, দরকার আমি দেশে করবো, আমি ওই দোকা আমার মুষ্টু সীতা খারছি না, বিকজ এটা লিগে একটা সুন্নত আমল, নৌকো খারছি না। তো এখন কিন্তু আমি ঈদের জমাত ফরিয়ে গিয়া খাটি লইতাম নিটা আনি না, আমি কুরবানি লাগি বাড়ছাইতাম। কুরবানি বাড়ছাইতো ভাই, এখানে আপনার কুরবানি বতরে হইছে না, আপনার কুরবানি ওই যায় খবর পাইলিছ নেক্সট ডে হোক আপনি ওই সময় লোকালোক আপনি আমার কুরবানি করার বাদে আমি যে আপনার কুরবানি করে নাইনে তো আপনার কুরবানি যেন দেশ হইন আরো দেশ দিছ হইন, এটার মানি নাই যে আপনি সমান দিন করতা, কুরবানির 3 দিন না থাকে। লর পিপল মানুষে বুঝেন যে কুরবানি সমান দিন হইতো না, কুরবানি 3 দিন ঈদ, বুঝছেন ওটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 3 দিন ঈদ। সো এনি 3 ডে কুরবানি দেওয়া যাইব। আচ্ছা ইমাম সাহেব গেলে আমরা সময় কুরবানি নানি স্পেশালি আমরা বাংলাদেশও খাটাইয়া দিই বাঠাইয়া দিয়ে কিনানি, তখন আমরা মানুষে আমরা বাড়িতে নাইয়া গরু জব হরণ খাট হইন, খাটার বাদে দেখা যায় অনেক এলাকাত আছেন তারা খালি মাংস দিলেন, তারা গিফট হিসাবে মানে খার্চ হইন, তারা পারিশ্রমিক হিসাবে, তারা ওয়েজিস হিসাবে মাংস তুলা দিলা, খুশি হয়ে গেলাম। এটা কি তা কুরবানি মানে এলাও হইব না, তারা পারিশ্রমিক দেওয়া লাগবে রান্দিয়া মানে না, you have to give them like they help us to cut the meat, so you তারা wages দেওয়া লাগবে, তারা খারছইন হেল্প করছইন না, খালি মিট দি দিলেই না কুরবানির মিট ওয়েজেস আপনি সেপারেট দিতা, বুঝছেন নি আমরা মাসে কিতা দিও বাই দি খাইতা না আপনি যে হোক কোন প্রশ্ন হইলো যেমন হলকা যেমন কুরবানি যেন দেওয়া হয় মনে হলকা আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজনে তারা ইচ্ছা করে ইয়া খাটিলেন, তো এরা তো পারিশ্রমিক নিতা নাই, এরা রাখিলে কিতা করা যারা হেল্প করেন এমনি যে হেল্প করেন তো এটার সম্বন্ধে তো সিম্পল সওয়াবর হিসাবে, তারা যদি কোনো এক্সপেক্ট করেন কুরবানির মানে সময় এক্সপেক্ট করবার কোনো অনেক সময় এলাকার গরিব মানুষ আছেন কিংবা তারা আপনি কুরবানি বাটিয়ে দেওয়া তো আপনার আমার উপরে রেসপন্সিবিলিটি, দায়িত্ব আপনি আমি করতাম, ওন আমার গাঁর মানুষ এখন আইলে আমার হেল্প করলা ইয়া ওন আমি তো আপনার নিজের পয়সা থাকি দোকা বা কুরবানির বার্তাকে কম ফর এক্সাম্পল আমরা এক্সাম্পল দিলাম জাকাত আচ্ছা ঠিক আছে আমি আমার ছেলেরে পাঠাইছি আমার পয়সা আনো জাকাত তারে দেলাইনি তোরা পয়সা দেনা তুমি আনছো গিয়া কাম করিয়া না, আপনি কোনো আমলের উপরে আপনি ডিডাক্ট করতে পারতা না, বুঝছেন নি
আমরা যদি আল্লাহর কাছে চাই বেশি চাই কোনো ডিডাকশন চাই না বাট আমরা সময় দেই ডিডাকশন চাই তোরা বুঝছনি এর লাগে তো আসলে এক মানুষ যদি তাকওয়া লইয়া করে ও আয়াত চেনে আসলে সব রেফারেন্স পয়েন্টস আমরা কোরআনের লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম যেনে আল্লাহ ফরমাইরা যেনে কোরআন মাঝে রক্ত আর মাংস আল্লাহরে পৌঁছে না লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা কোন জিনিস পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম মানে তাকওয়া পৌঁছে এক মানুষে যদি হয় বলে তারা সাহায্য করছইন আর আমি খাচ্ছি তারা সাহায্য করছইন খাচ্ছইন আর আমি দিতাম না আমার মাংস থাকি এখানে গরিবর হিসা কম হয়ে যাব আমি আমার পকেট থাকি দিলাম ওটা তার তাকওয়া থাকি আইছে এটা তার তাকওয়া থাকি আইছে ওখানে ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম ও দিলর তাকওয়া আইছে হাজর সম্বন্ধে আরো জিনিস আপনি হুনুকা আপনার সব ভিউজ তো হুনুকি আমরা জেনে আয়াত লাগি তো সূরা হজ ফরবার খুব জরুরি উম্মতের মাঝে ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যে আল্লাহর শাআইরে রেসপেক্ট করে সম্মান করে এটা তার তাকওয়া দিলর তাকওয়া থাকি আচ্ছা এই আয়াত ওর শানে নুজুল কোনটা খেনে নাজিল হইছে যে সময় কুরবানির আনিমলের মাঝে একটা ট্যাগ থাকে দেশের মাঝে একটা মেটাল থাকে নানি আর ও দেশের মাঝে একটা প্লাস্টিক থাকে তারা যে সময় সুর হলে দেখতো তারা মক্কার মাঝে যে ই জানোয়ারের মাঝে ট্যাগ লাগাইল ইটা যাইরো হজর দেয় তারা চুরি করতে পারে ইটা চাইতো লাগাইতো আত লাগাইতো না কেনে ই যেনে ঠেগ তারা রেসপেক্ট করতো এটা কুরবানির আনিমল তো ওলা আমরা জেনে খালি ঠ্যাগরে ও রেসপেক্ট করতাম আর আমরা কুরবানি যারা স্পেশালি কুরবানি আতাইরা ঠ্যাগ যে সময় থাকে এটা ডাস্টবিনও বালাইতা না এখানে এটা তাকওয়া থাকি তো ইলা যদি হাদিরে আপনি দেখা আপনি হাদিরও রেসপেক্ট করা না বা এটা জেনে আল্লাহর কুরবানির লগে মিলাই জেনে ওটারও রেসপেক্ট করছেন ওটা আপনার তাকওয়া থাকি বাড়াইছে আর যদি এটা করা না যে না তাকওয়ার মাঝে কমই আছে পয়েন্ট বুঝছেন তো আপনি ডিটেল গেলে তাফসিরের মাঝে দেখবা জেনে ইমান ইসলামের মাঝে কত ডিটেল তাফসির দেওয়া হইছে যে আমরা কুরবানির সম্বন্ধে খুব খুব কেয়ারফুল হইতে হইমু আর ইভেন বাসিয়া জানোয়ার তুলতে হইমু বাসিয়া জানোয়ার তুলতে হইমু জেনে হইছে মানে বাসিয়া তুলতে হইমু জেনে দেখতে হইমু জেনে আমরার কুরবানির হাদি ঠিক আছে নি একটা দাঁত ভাঙ্গা নাই জখম নাই মানে এটা কোনো জিনিস কাটা নাই এখানে আপনি আল্লাহর সামনে মিট তো যাইতো না আল্লাহর কাছে বাট আপনি আল্লাহর সবচেয়ে বেস্ট দিরা তো আমল সবচেয়ে জেলা আপনার খাফর আইনটা সবচেয়ে বেস্ট আপনি কুরবানির হাদি আপনার সবচেয়ে বেস্ট হইতে হইব এখানে আপনি আল্লাহর দায় কর রাইটটা আর আল্লাহ ওলা দেখুন জেনে আমার বন্ধায় কত খান কষ্ট করি এই টাইম চই এটা না জেনে বাই দিলাও একটা জলদি আমরা সময় যাই মাছ বাজার না যেসা দোকানও যাই মাছ লই বাজার সবচেয়ে বেস্ট তো খাই এখানে নিজে খাইতাম এটা কই না যেসাটা দিলাও বাট কুরবানির সময় সবচেয়ে বেস্ট আমরা তো খাইতে হই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা তো একটা আছে না যেমন আপনার সময় ফিতরা দিবা যে দেশে আসেন ও দেশের হিসাবে দিবা কুরবানিটাও আমি ওলাখান মিডিয়াতলার সময় কইছি যে আপনি যে দেশ আসেন ই দেশের হিসাবে দেওয়া যায় একটা গরুর দাম প্রায় 1800-2000 পাউন্ড হইব বাট একলিশ বাংলাদেশে যখন দেরা একলিশ একটু পছন্দের মতো একটু সুন্দর দিকা দুঃখা ও যদি আপনি ইনগিয়া দেওয়াত গিয়ে যদি আপনি দেখালেন না 40-50 হাজার টাকা একটা গরু দুকাই বাসুর কোনো সুরত হয়ে যেত এই ব্যাপারে আপনি কি যে এটা তো আপনি আল্লাহর লগে কি বার্গেনিং করলা মানে আপনি এর লাগে তো আসলে কইলে আপনি যাইব অনেক সময় আমরা এলাকানো কমিউনিটির মাঝে আইছে তুকাই আমরা কোন দেশে চিপ হয় যারা অনেক সময় মনে করি না আমি ও দেশে দিলে এখানে আমার চিপে মিললাম এই ব্যাপারটা না এটা তো এগেইন সমজি ওলা আমি এক্সাম্পল আপনার ইজি দিলাই আমি নামাজ পড়তাম সবচেয়ে ছোট সূরা কোনটা ইন্না তো ইনা কুল হুয়াল্লাহ ফরিলাই বুঝছেনি আমরা এর লাগে তো সব আমলের মাঝে খালি কইছি না কুরবানি আপনার নামাজ আপনার গরো আমি এক্সাম্পল দিছি আমরা সময় মাছ লইবার যাই আমরা কই ভাই সবচেয়ে বালা তুকে দাও আমরা নিজে তুকাই আর বালা টিকে হাটিওর বুঝছেনি সব জিনিসের মাঝে বালা তুকাই বা আমলের সম্বন্ধে আমরা চাই সবচেয়ে ছোট জলদি হয়ে যাও আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব ফরাই দিরা জলদি ফরাই দাও ইমাম সাহেব কই না আমরা ইমাম সাহেব জলদি ফরাই টাইম নাই ওঠা বাট আমরা বিয়াত যে সময় যাই টাইম আছে বহুত ফাস্ট করতে আছে বুঝছেন তো সব আমলের মাঝে আমরা সবচেয়ে বেস্ট কুরবান করতাম এর লাগে তো ইব্রাহিম আলাইহিস সালামে তাই ওর ছেলের সামনে করছেন সফন দিকে হইছেন না যে ঠিক আছে আমি একটা বকরি তুকাই একটা গরু তুকাই না তাই ওর ছেলের সামনে করে লাইছেন সবচেয়ে দিলর মাঝে ক্লোজ জিনিস সো এক্সাম্পল আমরা সবচেয়ে বেস্ট স্যাক্রিফাইস আমরা তৈয়ার করতাম আল্লাহর সামনে আর খালি সবচেয়ে বেস্ট নাই যে তরিকা আমরা বানাই কুরবানি দেই সবচেয়ে বেস্ট হইতো জাযাকাল্লাহ খাইরান আপনার লাগে বারসারা ইনশাআল্লাহ আমার তো ইনশাআল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান আদরুব ভাই আপনি কোকা সাইন আমরা তো এই মাইল্যান্ডের মাঝে আমরা ইনশাআল্লাহ ঈদের জামাতে বার ফরতাম আশা করছি সর্ববৃহৎ ঈদের জামাত হইব কিলাখান লাগে আপনার কাছে কোকা সাইন আমার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মুহূর্তে বা পরবর্তীতে সিলেটি অনলাইন যারা দেখরা সকলের কাছে ঈদ মুবারক আগামী
রবিবারে ইংল্যান্ড ঈদুল আজহা অনুষ্ঠিত হইবে। তো আজকে আমরা লন্ডনের মাইল্যান্ড পার্কও ঈদের ঈদগাহ ময়দান দেখার লাগে অনেক আইসুনি কেন সকলের পক্ষ তনি ভিউয়ার যারা আছেন সকলের সালাম। আমরা অত্যন্ত খুশি যে এবার আশা করছি আমরা খোলা ময়দান ও ঈদের লন্ডনের মাঝে সবচেয়ে বড় জামাত লন্ডন মাইল্যান্ড স্টেডিয়ামও হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা ফুনরা বা আশপাশে লন্ডনে যারা আছেন সকলরে আমরা লন্ডনবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই আপনারা আইন জানুই কেন ঈদের জমাত পড়ার লাগি একে অন্য লোকে দেখইব। আর ঈদ অত্যন্ত মুসলমানের দুইটা বছরের মাঝে দুইটা বড় অনুষ্ঠান ঈদুল আজহা আর ঈদুল ফিতর। তো আজকে আগামীকাল ঈদুল ফিতর আজহার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবাইকে আবারও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালাম, জাযাকাল্লাহ খাইরান। আখলাক ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা সরি, আখলাক ভাই, আমি জানতাম স্যার এই বছর লইয়া কত বছর লাইভ চলের এই বছর লইয়া কত বছর ধরে আমরা এই ঈদ ইন দ্য পার্ক আপনারা এই যেটা মানে আয়োজন করা আছে? আমরা এবার আমাদের 16 বছর। আমরা গত 16 বছর ধরে ঈদ ইন দ্য পার্ক কমিটি আমরা ঈদের জমাত আয়োজন করলাম। আমরা স্টেপনি পার্ক থেকে আমরা শুরু করছিলাম। আমরা দীর্ঘদিন স্টেপনি গ্রিন পার্কও আমরা ঈদের জমাত করছি। ওখানে ঈদের জমাত করার পরে কিছু কারণবশত আমরা মাইল্যান্ড স্টেডিয়ামে আমরা আওয়া লাগছে। আমরা মাইল্যান্ড স্টেডিয়ামে অনেকদিন ধরে আমরা ঈদের জমাত করিয়া যাইলাম। মাঝে মধ্যে 2-1 বার আমরা আবহাওয়ার কারণে আমরা ঈদের জমাত করতাম পারছি না। তো আমরা গত ঈদুল ফিতরও আমরা ঈদের জমাতটা ক্যান্সেল করছি আমরা 2 দিন আগে। আশা করলাম এবার আবহাওয়ার অবস্থা বালা দেখা যার, ফোকাস বালা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ যদি আমরা ব্যালেন্স করেন, ইনশাল্লাহ আমি মনে করি আল্লাহ আমরা রহমত করবা। আল্লাহর রহমত দিয়ে আমরা ঈদের দিন বালা একটা সুন্দর ওয়েদার দিবা। আর আমরা সবাই মিলিয়া একসাথে খোলা মাঠও ঈদ উদযাপন করবো। আমার লোকেশন হইল কি সকল ভাই বোনদের কইমু আমরা মাইল্যান্ড স্টেডিয়ামও আপনারা মাইল্যান্ড পার্কর পাশাপাশি মাইল্যান্ড স্টেডিয়ামের ভিতরে আমরা ঈদের জমাত করলাম। আর ভাই বোনদের আওয়ার আগে অনুরোধ করবো যে আপনারা গড় অজু করিয়া আপনারা যদি স্টেডিয়ামের আশেপাশে থাকেন গাড়িটা না নিয়ে আপনারা হাঁটিয়ে আইবা। হাঁটিয়ে আইলে ভালো হইব। আমরা ট্রাফিকেরও অনেক কনজেস্টন হয় এভরি টাইম ঈদের সময়। আপনারা কনজেস্টন অনেকে কেউ জামো থাকিয়া ঈদের জমাত মিস করিলেন। তো আপনারা যদি দয়া করি আপনারা যারা লোকাল থাকেন আপনারা গাড়ি না নিয়ে আপনারা আটিয়া আইন, তাহলে কনজেস্টনটা একটু কম হইব এবং আপনারা অতি সহজে আপনারা ইয়ে করতে পারবা বা স্টেডিয়ামে ইয়া ঢুকতে পারবা। আমি অনুরোধ করবো সকল ভাই বোনদের যে আপনারা সময় মতো আইবা। ইনশাল্লাহ ঈদের জমাত শুরু হইব ঠিক 9:30। আপনারা যদি একটু আগে আইন তাহলে একটু আগে আইলে একটু বালা জায়গাত বওয়ারও সুযোগ হইব, সামনের দিকে বওয়ারও সুযোগ হইব। এবং এমন বই নকল লাগি আমার অনেক জায়গা আছে, আমরা আলাদা জায়গা রাখছি। তো আমি অনুরোধ করবো ভাই বোন এবং ছেলে মেয়ে আপনাদের পরিবার পরিজন সহ সকলকে লইয়া আপনারা আইবা। ইনশাল্লাহ আপনারা আইলে আপনারা সুন্দর একটা পরিবেশে আমরা বালা খোলা মাঠও আমরা ঈদ উদযাপনের একটা সুন্দর সুযোগ আপনারা সকলকে দাওয়াত করলাম ঈদ ইন দ্য পার্ক কমিটির পক্ষ থাকি। আপনারা সকল আইবা। দীর্ঘদিন ধরে আমরা এই সার্ভিসটা আমরা কমিউনিটিরে দিয়া দিলাম। আমরা কমিউনিটি লাগি কাজটা করি। আমরা নিজেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায়ের পাশাপাশি আমরা কমিউনিটির এক্সট্রা কিছু দেওয়া লাগি। আমরা অত্যন্ত সুন্দর এই আয়োজন আমরা সবসময় করিয়া থাকি। আমি অনুরোধ করবো যে আপনারা সকলে আপনারা আইয়া আমরা এই ঈদের অনুষ্ঠানে আপনারা সফল করবা। আর আপনারা নিজেও ঈদটা আনন্দময় এবং আপনারা আনন্দের সহিত ঈদ পালন করবা। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আখলাক ভাই, আপনারে আসলে আমরা এই বাইন্তর লইয়া প্রাউড ফিল করতাম পারি যে বাইন্তর মেহনতের কারণে লন্ডনের মাটিতে আমরা আজকে দেখো দীর্ঘ অনেক বছর ধরে আমরা
খোলা মাঠে আমরা ঈদের জামাত পড়তাম পারাম আর স্টেডিয়ামের মাঝে পড়তাম পারাম এটা সম্ভব হয়েছে আমার এই বাই নকলর মেহনতের কারণে আরও অনেক বাই নকলে সাপোর্ট করছিল সহযোগিতা করছিল আজকে অনেক দুনিয়াত নাই দোয়া করি যারা মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত দান করতা যারা দুনিয়াত এখনো আসেন নেক হায়াত দিতা সুস্থতা রাখতা ইমানে আমলে রাখতা আমরা কন্টিনিউ করতাম পারি ইনশাআল্লাহ এখন ভাই চকইতাম আমরা অনেক মেম্বার আমরা কমিটি মেম্বার আজকে অনুপস্থিত কেউ হজে গেছেন কেউ অন্যান্য কাজের কারণে আজকে আইতে পারছেন না না হইলেও ঈদের দিন সব অবশ্য থাকবা আমরা ফজর থাকি আমরা এখানে ফজরের নমাজ সারার একটু পরেও আমরা স্টেডিয়ামে আইয়া আমরা সকল আনুষ্ঠানিক যতটা আমরা যত প্রয়োজনীয় যত আয়োজন সব কিছু আমরা সম্পন্ন করি আমরা ফজরের নমাজের পর থাকি ইনশাআল্লাহ ঈদের জামাত 9:30 আগে আমরা সব কিছু রেডি করিয়া আমরা মুসল্লি হল লাগি 8:30টার সময় আমরা গেট খুলিয়া দিলাই তো ইনশাআল্লাহ এবার অনুরোধ করবো সকল মুসল্লি হল 8:30টার দিকে আপনারা আইবা আপনারা লাগে ঠিক 8:30টার গেট খুলিয়া দেওয়া হইব আর ইনশাআল্লাহ সবাই মিলে ঈদ উদযাপন করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহু ভাই আমরা এখন মাত্র আমরা তাইসির মাহমুদ ভাইয়ের লগে তার লগে আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত জেনারেল সেক্রেটারি তাইসির ভাই এই দিনে দীর্ঘ অনেক বছর ধরে আমরা খোলা মাঠ ঈদের জামাত ফোরাম লন্ডনের মাটিত প্লাস মাইলিন স্টেডিয়ামের মতো একটা স্টেডিয়ামের মাঝে আমরা ফোরাম আপনার অনুভূতিটা কইবা আর আমরা যারা দেখরা কিংবা যারা আইতা তার উদ্দেশ্যে অনুভূতি খুবই ভালো কারণ 16 বছর যাবত এখানে ঈদের নামাজ হয়ে আসছে এবং মোস্ট অফ দ্য ঈদ জামাতে আমি পার্টিসিপেট করেছি এবং ঈদে আপনার খোলা মাঠে নামাজ পড়ার যে আনন্দ এটি অন্যভাবে এটা কোনোভাবে সম্ভব নয়। তো আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এবছরের ঈদের নামাজটি খোলা মাঠে মিস করতে চাই না। আগামী দিন সোমবার যে রোববার যে দিনটি ভালো হয় দিনটি ভালো হওয়াটা খুবই দরকার যে আমরা পরিবার পরিজন নিয়ে আসবো এবং মানে মসজিদে গেলে আপনার মহিলারা সেপারেটেড আপনি ওইভাবে আনন্দ করা যায় না। আর যেহেতু রোববার আছে ছুটির দিন এবং পার্কিংয়েরও খুব অসুবিধা হবে না আমার মনে হয় সকলেই আসবেন এবং এখানে প্রায় বিগত বছরগুলো 6-7 হাজার এবং 10 হাজার পর্যন্ত মানুষ হয়েছেন। আমরা আশা করছি খুবই সুন্দর একটি ঈদ জামাত হবে এবং আমরা খুবই আনন্দ উদযাপন করব ইনশাআল্লাহ। যারা দেখলা তারা উদ্দেশ্যে আপনি কোন মেসেজ এবং যারা আমাদেরকে দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং অগ্রিম ঈদ মোবারক। যেখানেই আছেন ঈদ উদযাপন করছেন সুন্দরভাবে ঈদ উদযাপন করেন আনন্দের সাথে ঈদ উদযাপন করেন এবং ভালো থাকুন। জাযাকাল্লাহু খাইরান ইনশাআল্লাহ। আসলে আমি সাসারে কিতা কইতাম সুবহানাল্লাহ এই বয়স প্রত্যেকটা বালা হামতা হইন আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র একজন সাংবাদিক দায়িত্বশীল। সো এই যে আমরা এখানে গত 16 বছর ধরে আমরা লন্ডনের মাটির মাঝে খোলা মাঠ ঈদের জামাত পড়তাম ফাটাম এই অনুভূতিটা আপনার কাছে কিরকম? আমরা তো ছোটবেলা দেশ মসজিদ মাদ্রাসা ঈদগাহ করছি কিন্তু খোলা মাঠও করার সুযোগ হয়েছে কোন সময় যখন সামার টাইম থাকতো কোনো সময় করা হইতো বাট ঈদের আইয়া যে আমরা খোলা মাঠও করবো এই চিন্তাও তো কোনো সময় আমরা করছি না লন্ডনের মতো জায়গা এটা চিন্তা করার বিষয় আছিল না কিন্তু একটাও বাস্তব হয়ে গেছে। আর একটা কথা হইল গিয়ারি যে এখন ঈদ নমাজ রোজা ধর্ম কর্ম এগুলা অনেক সময় বাংলাদেশ থেকে কেন আমি দেখি খুব জমজমাট হয় এবং খুব 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 এখন ই জমজমাট হয় এবং আমরা আশা করি যে এটা আরো দীর্ঘদিন এটা আরো বৃদ্ধি পায়। আমরা বিশেষ করি ওই যে নতুন প্রজন্মর ছেলে মেয়ে যারা আর কি আমরা তারারে যে এখানে লইয়া আইতাম পারি এবং তারা যে এখানে আইতে পারা এবং তারা আইয়া যে একসাথে ঈদ পালন করা এটা কিন্তু দুর্লভ একটা বিষয়। আমরা সবসময় কিন্তু এটা সম্ভব হয় না অন্যান্য ক্ষেত্রে বা অন্য জায়গার থাকলে কিন্তু এখানে ইস্ট লন্ডন বিশেষ করে মাইল্যান্ড পার্কও এটা একটা রেকর্ড হয়ে গেছে যে প্রত্যেক বছর এখানে যে মানুষ সকল জমা হইন এবং তারা যে ঈদ পালন করেন ঈদ পালনটার লাগি অনেকে আগ্রহ সহকারে অপেক্ষা করেন প্রত্যেক বছর এবং দিনটা ইনশাল্লাহ ভালো হইব। আগামী কালকের পরের কালকে ঈদুল আজহা এবং এটা কুরবানির ঈদ এবং এই কুরবানি অনেকে দেন এখানেও আবার অনেকে দেশও দেন। তো এই সময়ের মধ্যে সবে মনে হয় তারা সব কিছু ব্যবস্থা করে বলছেন। তো এর মধ্য দিয়ে আমরা আশা করি যে আগামীতে এর পরিসর আরও বৃদ্ধি পাবে মানুষ সমাগম বেশি হবে মানুষ আরও বেশিভাবে সমবেত হবে। খালি মুসলিম নাই নন মুসলিম অনেকেও ঈদটা দেখার লাগে এখানেও দেখা তাইন এবং তারা জানতে চাইন এবং বুঝতে চাইন এবং কীভাবে এটা পালন করা হয় ওটাও তারা জানেন। আর বিভিন্ন দেশের মানুষ এখানে মুসলমানও হল আইন খালি দাওয়াতি কাম হয়ে যায় কারণ খালি বাংলাদেশি বা বাঙালি নাই বিভিন্ন দেশের মুসলমান যারা আছেন এরাও আইন কেন এবং এরা তারা চাইন যে একলগে হইতে এই যে ভ্রাতৃত্ববোধ এই যে মুসলমানের যে একটা আদর্শ এবং এই যে দুঃখ দুর্দশা অনেক সময় এটা লাঘব হয়ে যায় এক জায়গা তাইলে এবং আমরা মন খুশি হয়ে যায়। আমরা আশা করি এটা দরিয়া রাখা যাইব এবং ভবিষ্যতে যারা আয়োজন করছেন আরও বেশি বৃদ্ধি
বৃদ্ধি করবা এটার আয়োজন পরিসর এবং সবকিছু ধন্যবাদ সবাইকে আমরা সব আইন জানু সকাল সকাল আইন জানু আর অগ্রিম ঈদ মুবারক আমরা আশা করি সব যোগদান করবা এবং যোগদান করার পরে এখানে খুশি মুখে যাইবা এবং সব এখন লোকে কুলাকুলি করবা ঈদের যে খুশি এটা সবে পালন করুকা এবং ওটার মাঝে আমরা তাকে ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর ওকে আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা যদি 1 মিনিট করে কইলাইন হ্যাঁ আমরা আচ্ছা ভাই খোকা ওই দিনে আসসালামু আলাইকুম ঈদ ইন দ্য পার্ক কমিটি আমরা হাটিয়া ডিপা করে আজকে প্রায় 16 বছর হয়েছে গিয়া ও বছর তো প্রতিটা বছরও আমরা খুব সুন্দরভাবে ঈদের জামাত করি খোলা ময়দানে খোলা মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নাহ তো এই বছরও আমরা আবার করব যেটা আগামী রোববার 9:30টার সময় জামাত হইব 9:30 তো আমি আশা করি সকল আমার যারা মুমিন মুসলমান সবাই আছি আমরা ইয়া জয়েন হইতাম একসাথে ঈদের জামাত পড়তাম আর যেটা আমি কইমু সবসময় আমরা এটা কইয়াই যে আপনারা আজটা চেষ্টা করবা এইটা এই জামাতো গাড়িটা আনবা না যারা লোকাল আছেন আর অজুটা হইয়াই বা গরো এবং সঙ্গে একটা প্রেয়ার মাট আনবা যাই নমাজ যেটা হ্যাঁ ওটা তো আশা করি আপনার সাথে একলগে আমরা হিবার ঈদ করবো আমরা গত রোজার ঈদটা আসলে আমরা মিস করছি ওয়েদারের কারণে এবং এই বছর তো দেখা যায় যে ওয়েদারটাও ভালো তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমরা এই হুকুম করেন রহমত করেন আমরা ঈদের জামাটা একসাথেই পড়তাম এবং মহিলাদের জন্য আমরা কিন্তু আলাদা একটা জায়গা আছে এবং অনেক মা বোনেরা শরিক হইন বিগত 16 বছর ধরে আমরা একটা দিকে এবং প্রত্যেকটা বছর মানুষ বাড়তি আছে আমরা প্রায় 10-11,000 12,000 মানুষ হয়েছে আমরা একসাথে এই জামাত পড়ি অনেক সময় আছে আমরা স্টেডিয়ামের 12 মানুষের জামাতের লাইন খার হয়ে যায় তো আমরা ঈদের যে মানে স্টেডিয়াম যেটা এটা কিন্তু অনেক বড় তো আমার থাকবো অনুরোধ থাকবো আপনারা সবার কাছে একটু সকাল বাটে আইবা কারণ ঈদের দিন তো আমরা জামাত হইরা আমরা সকলে কুলাকুলি করবো গল্প গুজব করবো ভালো থাকুকা আসসালামু আলাইকুম ঈদ মুবারক আসসালামু আলাইকুম আগাম ঈদ মুবারক আমরা রেডকোট রেসিডেন্ট পুরাম তাকে স্টার্ট করছিলাম আমরা স্পাইডার পার্ক স্টেপনি স্পাইডার পার্ক থেকে আরম্ভ করছিলাম আজ থেকে 16 বছর আগে আমরা ওখানে 2 বছর করার পর থাকি এরপরে আমরা মুবইয়া মাইলেন স্টেডিয়ামও আমরা আইছি আমরা প্রত্যেক বছর আমরা 2টা ঈদের জামাত করি আমরা লোকাল রেসিডেন্ট সকল আমরা লগে সহযোগিতা করেন আমরা যথেষ্ট পরিমাণ ভলেন্টিয়ার সকল আসেন আমরা এখনকার যে জায়গা স্টেডিয়ামও খুব শৃঙ্খলা আছে মহিলাগুলোর লাগিও সুবিধা আছে আমি আশা করবো আমরা এলাকার যত মানুষ আছেন সব মানুষ পায়ে আটিয়া বারবার হকলে কইরা আমিও কইরাম আমরা ভলেন্টিয়ার বড় পক্ষ থাকি আমিও একজন ভলেন্টিয়ার যেহেতু আমি সবাই অনুরোধ করবো পায়ে আটিয়া আইবার লাগে গাড়ি লইয়া আইতা না গাড়ি লইয়া আইলে বিভিন্ন রাস্তা ব্লক হয়ে যায় মানুষ চলাচলের লাগে অসুবিধা হয় বাড়ি ঘর দরজাত মাঝে মধ্যে অসুবিধা হয় যেমন অ্যাম্বুলেন্স আইয়া হামাইতে পারে না যদি গাড়ি দিয়ে ব্লক করা হয়ে যায় তা আমি অনুরোধ করবো যে গাড়ি লইয়া না হওয়ার লাগে আমি অনুরোধ করবো আর প্রত্যেক আমরা খালি টাওয়ার এমলেটর মানুষ আইন না আমরা জানা মতো আমরা যেহেতু আমরা অর্গানাইজ করি বিভিন্ন বাড়া থাকি মানুষ আইয়া আমরা ঈদের জামাতো শরিক হইন আর আপনারা তো সবেও জানেন যে খোলা মাঠও নামাজ পড়া ঈদের নামাজ পড়া উত্তম এবং নবীর রসুলে হইয়া গেছেন যে তারা এগুলো সুন্নাত এই হিসাবে সুন্নত পালন হইল আর সবে আমি আশা করলাম আমরা এবারকার যে ঈদ রবিবারে ঈদ করবো ইনশাল্লাহ ওয়েদারও খুব ভালো আছে এই সপ্তাহের মাঝে সব থেকে ভালো এই রবিবারের ওয়েদার আমি সবাই অনুরোধ করলাম আমার লগে শরীক হওয়ার লাগি ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি ওখান দেশটা লগে কইলাই লন্ডনের মতো মাটিত যেটা আসলে মুসলমান দেশ নাই ও দেশ আপনার মেহনতের কারণে
বাইন্তর মেহনতের কারণে সবার মেহনতের কারণে 16 বছর ধরে আমরা খোলা মাঠে নামাজ পড়তাম পারলাম। আর খোলা মাঠে পড়তে পড়তে স্টেপনি পার্ক থেকে শুরু করি আমরা এখন মাইলের স্টেডিয়ামও পড়লাম। এই অনুভূতিটা আপনার একটা খুব কাছে। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর হুকুম হইলে পয়লা শুরু করছিলাম স্পাইটার পার্ক থেকে মাইল্যান্ডর। অনেক কষ্টর বিনিময়ে প্রথম আমরা শুরু করছি, অনেক বাধা বিঘ্নও আইছে, অনেক সমস্যা হয়েছে, কাউন্সিল তনে অনেক সমস্যা হয়েছে, কাউন্সিল তনে পারমিশন পাইতে অনেক সমস্যা হয়েছে। তবে আমরা বাইন তাকায় আমরা অনেক সাহায্য হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে কোনো জায়গাত গেলে আমরা বাই বিরাত পাইলে আমরা সাহায্য হয়, এরা সাহায্যতে আমরা আজকে ওখান থেকে মাইল্যান্ড স্টেডিয়ামও আইছি। আজ বিগত 16 বছর থেকে আমরা এই প্রোগ্রাম চালাইয়া যাই। খরার বেলা তো অনেক কষ্ট আছে, করি আপনারাও আইন চেষ্টা করি আপনারা উত্তম আমরা একটা ব্যবস্থা দেওয়া লাগি। তার মাঝে ভুল ত্রুটি হয়, আমরা মানুষ আছি, অনেক কিছু করার বেলা হয়তো করতাম চাই এক করলে ওই যায় আর করলে, আর সব কিছু সব লাখান করা যায় না। কিছু ইয়র ব্যাপারও আছে, সিকিউরিটিরও ব্যাপার আছে, সারা আমরা চাইলে আমরা ইচ্ছা মতো হয় না। যার কারণে কোনো সময় কোনো ত্রুটি হইলে আপনারা গেছে ক্ষমার দৃষ্টি দেখবা, এইটাই বিনীত অনুরোধ রইল। আর এই জায়গাতে এই অনুরোধ আমরা বারবার রইল যে বারাতনে অনেক দূর দূর তনে মানুষ হয়, তারা লাগি গাড়ি পার্কিং টার্কিং করে অনেক সমস্যা হয়। আমরা লোকাল বাইন্তরে সবসময় আমরা সবে কইয়ার, আমিও কইয়ার আমার পক্ষ থেকে অনুরোধ করিয়ার যে আপনারা আটিয়া আইবা, আইলে ভালো হইব। আটিয়া হওয়াতে সোয়াব, নবীর সুন্নত সোয়াবও আছে, অথবা এলাকার অন্য মানুষের যে সুযোগ দিলাম আগে তো একটা সোয়াব, আপনারা ডাবল সোয়াব পাইলা। অথবা পার্কিং করে অনেক সমস্যা আছে, অ্যাম্বুলেন্স আওয়াজ মানুষের অনেক জায়গাতে অ্যাক্সেস পায় না, পুলিশ ওয়াইয়ার সমস্যা করে, সকলটা তো নিয়ে আমরা বিরত থাকবো। এর লাগি আমরা নমাজ হইল একজ্যাক্টলি 9:30 ইফিরে আমরা চেষ্টা করবো শার্প 9:30 আমরা জমাত শুরু করা লাগি। আপনার কাছে অনুরোধ থাকবো যে আপনারা টাইমর আগে আওয়া লাগি, আইতে সময় পারলে একটা মশলা লগে আনি লইবা। আর কালকের ওয়াদার দেখি আর খুব বালা, গত ঈদর রোজার নমাজও আমরা করতাম পারছি না, কারণ ওয়াদার একটু খারাপ আছিল। ওয়াদারের কারণে এই ফিরাও আমরা করবো। যদি কোনো অসুবিধা হয়, ওয়েদার খারাপ হয়, আপনারাও দেখবা, বিবেচনা করবা, আমরাও দেখবো। যদি অসুবিধা হইতে ক্যান্সেল করা হইব। তো এইগুলো আপনারা সবার সহযোগিতা চাইয়ার। আর ঈদ মোবারক সবাই রে জানাই। আর ওয়ার্ল্ডর যে যেখানে আছে আনাচে এখানে আছে, দেশে বিদেশে পরিচিত বন্ধু বান্ধব অথবা আমাদের মুসলিম ভাইদের কাছে আমাদের ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদ জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেন হল আমি আটার কথা কইছেন, এই কথা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো হাদিস লগি ঈদের জমাতে সময় আইবা, আপনি এক রাস্তা মুখে আইবা, আরো রাস্তা মুখে গড়ে যাইবা। এখন যদি এখন বলে আমিনুর সদ্দি আমি তো এক রাস্তা দিয়ে আইতাম হইবা, আমার তো আর দুই রাস্তা নাই, কিতা করতাম? ইনো একটা ক্লেভারি আছে, ক্লেভারি লগি তার রাস্তা তো দুই সাইড থাকে না নি, রাস্তা তো অবশ্যই দুই সাইড থাকবো, ইনো তো এক সাইড হইতো না। আইবা সময় ডাইন সাইডে দিয়ে আইবা, আর যাইবা সময় দিয়ে বাম সাইডে দিয়ে আইবা, গিয়া আটিয়া খাম হয়ে যাবে, কিন্তু গাড়ি আইলে খাম করতে পারতা না। সো প্লিজ আপনারা আটি আইবা এবং আপনারা জিকির ফরি আইবা। গর্তি বারইও জিকির ফরা আরম্ভ করবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে তাসবিহুল ফরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহুল ফরবা রাস্তামকে আটি আটি আইবা। কতটা স্টেপ দিবা চিন্তা করে দেখো। নামাজের নিয়তে আইরা, ঈদের জমাতের নিয়তে আইরা, সোয়াব পায়রা। সেকেন্ড হলো কি প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনি নেকি পাইবা। এর বাদ হইব কি তা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ফরবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল কি আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন। আল্লাহু আকবার। আপনি কত হাজার জিকির করে নিতে পারবা আপনার ঘর থেকে ঈদের জমাতো আইবার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এইটা হলো কি আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন। শুধু একবার সুবহানাল্লাহ পড়লে, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আল্লাহু আকবার। আর লাভ হইল কিতা কিয়ামতের দিন এই রাস্তা সাক্ষী দিব বলে মাইলেন স্টেডিয়ামও গেছিলাম, কিংবা ও ঈদের জমাতো গেছিলাম, ও মসজিদে ঈদের জমাতো গেছিলাম, কিংবা মসজিদে গেছিলাম, আমি এই রাস্তা মুখে জিকির ফরি ফরি গেছিলাম। কিয়ামতের দিন এই রাস্তায় আপনার লাগি সাক্ষী হইব যে না আপনি জিকির ফরি ফরি গেছিলেন। আল্লাহু আকবার। আর কিতা লাভ হইব প্রত্যেকটা জিকিরে জান্নাতে একটা করে গাছ লাগানি হইব। আল্লাহু আকবার। আর কিতা লাভ হইব আপনার দিন কলবর মাঝে যে গুনাহ আমরা কাপড় ময়লা লাগলে আমরা ওয়াশিং মেশিন দিয়া দই কিংবা সাবান দিয়ে দই, কিন্তু ভিতরে যে গুনার কারণে যে ময়লা লাগে এগুলো কিন্তু দইতাম পারি না, এগুলো কিলাখান দইব এই জিকিরের কারণে হিটেও দই যাব। আল্লাহু আকবার। এক লগে কত খাম। সো প্লিজ আমরা জানো বেশি বেশি জিকির তাসবিহ ইস্তেগফার করি, স্পেশালি এই 10 দিন তো আমরা বসে পড়তাম। আর খাইলকে যারা মিডল ইস্ট বাংলাদেশ ওয়ার্ল্ডের যেখানেও তখন না হজও যারা গেছেন না
যারা আছেন প্লিজ রোজাটা রাখবা খালকে রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হইবা। আল্লাহু আকবার। সো প্লিজ খালকে আরাফাতের দিন রোজাটা রাখবা আর দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা লগে আছেন আমরা ব্রিটেনের খুব পরিচিত সঙ্গীত শিল্পী না আছেন, আর আমরা যদি একটা সঙ্গীত শুনি না ইগো হইবনি, ইগো তো হইতো না, অবশ্যই আমরা শোনা লাগবো। তার লগে খুব পরিচিত সঙ্গীত আমরা শামীম ভাই আমরা কইবা তাই আমরা লন্ডন টিভি চ্যানেলও বেতারও সব জায়গায় যাই তান খোতার খোয়া লাগতো না, আমরা চ্যানেল হলো তানরে দেখছেন। এখন আমি শামীম ভাইরে কইমু আমরা উসিল্লাহ কইবা ইনশাআল্লাহ। আমরা হয়তো আপনার কাছে একটা জিনিস কই, আমরা প্রথম যে সময় মাইল্যান্ড স্টেডিয়ামও শুরু করি আমরা সাউন্ড সিস্টেমও কিছু প্রবলেম হয়েছিল, তো আমরা এইটা ওয়াই আমরা এত কিছু অনেক কিছু শিখছি, যার কারণে এখন আমরা নিজে সাউন্ড সিস্টেম কিনিয়ে আনছি, আনিয়ে আমরা নিজের তনে করি। আর তার বাদেও মেশিনারি যদি কোনো জাত সুবিধা অসুবিধা হয় কোনো সময়তে আপনারা আমরা লোকে সহযোগিতা করবা, আমরা সাহায্য করবা, আর আমরা এখন সাহায্যতে ভরতাম। আর আমরা কাউন্সিলর বাইন তো লাগিবা এই ব্যবহার আমরা যে বা যেখান তনে যে ধরনের সাহায্য করছে সব লাগি আপনার কাছে দোয়া করবা লাগি আমার আবেদন রইল, এইটা আপনারা করবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি খুব এক্সাইটিং, আমি ভেরি খুশি, ভেরি হ্যাপি যে আমরা ঈদের জামাতটা এটলিস্ট আমরা মাইলেন পার্কও করতাম পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা আসলে সুন্দর ওয়েদার টুমোরো আমারও দাওয়াত দেওয়া হয়েছে, আমি আইসি তার মধ্যে। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আগামীকালকে যেন সুন্দর ওয়েদার হয় আর সকল দর্শকদের রবিবারে ইনশাল্লাহ যেন সুন্দর ওয়েদার হয় আর আমরা সবাই যেন একসাথে নামাজ পড়তাম পারি, আমরা খুশি করতাম পারি। ঈদ আসলে খুশির বার্তা নিয়ে আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ঈদর 2 দিন আমরা খুব খুশি করতাম, গান বাজনা করতাম, ফুর্তি করতাম, বালাখানি খাইতাম। তো এটার লাগে আমরা যেন না ওই ইসলামিক গানগুলা আলহামদুলিল্লাহ। সো যেহেতু খুশির দিন এর লাগে আমি খুশির একটা গান দিয়ে শুরু করলাম। আপনারা সবাই আমার লগে শরীক থাকবা ইনশাআল্লাহ। খুশির দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। খুশির দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, সবাই মিলে করব মজা, খাবো পেট পুড়ে, আরে খাবো পেট পুড়ে। কজনে পায় মনে ভালো বাসার অধিকার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। ঈদের দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জাযাকুমুল্লাহু খাইরান। অসুবিধা না ঈদের দিন কইবা না ইনশাআল্লাহ। ওকে জাযাকাল্লাহু খাইরান ভাই বোনেরা, আমরা এখন বিদায় লইলাম। আমরা সময় আছে আপনারা প্লিজ আপনারা যারা দেখছেন আপনার দায়িত্ব লাগি এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে, স্পেশালি লন্ডন সহ ইউকে যারা আছেন সবে আইতা আর দেখতে ইনশাআল্লাহ। আমরা ওই ধোকা মাইলেন স্টেডিয়ামের মাঝে এখন আছি, আমরা মাথা কথা বলিলে মাফ করে দিবা সকলে। আবার কইলাই আল্লাহু আকবার। এনিওয়ান রিসাইড ইন কোরআন আর বেশি করে তাকবীর দুকা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রিসাইড সূরা ফাতিহা। ওকে আমরা লাগি এখন ইয়াং বাতিজা আছেন তাই নাম সূরা ফাতিহা না এনি সূরা পড়বা ইনশাআল্লাহ। What's your name, sir? Ishaq, mashallah. How old are you, Ishaq? 9. 9 years old, mashallah. You guys come here as well. Come next to him. Okay, which surah are you going to recite for us? Surah Fatiha. Surah Fatiha, okay, recite inshallah. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। মাশাআল্লাহ, what a beautiful recitation. দোয়া করবা আমার বাচ্চাদের লাগি আতারা লাগি দোয়া করবা। এত সুন্দর দিনে তিলাওয়াত করছেন। তুমি তিলাওয়াত করবা স্যার? ওকে ইনশাআল্লাহ। What's your name, sir? Daniel, mashallah. How old are you, Daniel? 11, mashallah. Which surah are you going to recite? I'll recite Surah Duha. Surah Duha, mashallah. Okay, start inshallah.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فحدى ووجدك آئلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث. ما شاء الله تكبير. Beautiful session. Which surah are you going to recite? What's your name, sir? Adam. Adam, mashallah, very nice name. Mashallah, Adam. Everybody's name is nice. How old are you, Adam? 9. 9, mashallah. Which surah are you going to recite? Inshira. Inshira, mashallah. Start now, inshallah. Loudly, okay. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. ما شاء الله تكبير الله أكبر. باي بنا نقول একটা জিনিস দেখো আমার এই বাতি যা পড়ুন সূরা ফাতিহা। সূরা ফাতিহা হইলো কি বিগিনিং যে সূরা যেটা আমরা নামাজে প্রত্যেক ওয়াক্ত নামাজে পড়ছি মাশাআল্লাহ। তিনজনে কিন্তু সূরা পড়ছেন প্রত্যেকটা সূরা কিন্তু তাজবিদ সহ পড়ছেন নাইসলি পড়ছেন। এই সূরা দিয়ে আরম্ভ করছেন কুরআন। বাদে এই সূরার প্রথমে শুরুতে আল্লাহর প্রশংসা আছে এর বাদে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আছে যেন আল্লাহ আমাদের সঠিক পথে রাখতা বাদে আমার যে বাতি যায় পড়ছেন সেকেন্ড যে বাতি যায় তাই সূরা ওয়াদ-দুহা পড়ছেন ওয়াদ-দুহার ইগুর আপনারা মিনিংটা ফরেন জানো ইগুর তাফসীরটা ফরেন জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় একবার খুব পেরেশানিতে আসলা ওহী নাজিল হন না তখন কি আল্লাহ সূরা ওয়াদ-দুহা নাজিল করছিলা দিয়া তাদের সান্ত্বনা দিছলা যেন তুমি এতিম হইছো না তোমার আল্লাহ ফালাইও গেছেন আল্লাহু আকবার এই সূরাটা আমার বাতি যায় পড়ছেন তার যে সূরাটা পড়ছেন আমার বাতি যায় আলাম নাশরাহ লাক এই সূরার মাঝে একটা আয়াতের মাঝে আল্লাহ কইরা জেনে মানে আফটার হার্ডশিপ ইজ কাম মানে কষ্টর পরে মানে শান্তি আয় সুবহানাল্লাহ আপনি যতই মুসিবত তখন না কষ্ট তখন না খানে আল্লাহ কুরআনও কইরা যেন কষ্টর বাদে আপনার শান্তি আইব সো প্লিজ কোন যদি কষ্ট থাকে মুসিবত তখন পেরেশান হইবা না আল্লাহর উপরে ভরসা রাখবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহর উপরে ভরসা করবা ট্রাস্ট করবা আল্লাহ দেখবেন আপনার শান্তি দিবা ইনশাআল্লাহ আর করতেন ওকে মাশাআল্লাহ ওকে স্যার প্লিজ মনে রাখুন এই যে সূরা হল আপনারা শুনডা প্রত্যেকটা হরফে কিন্তু তারা সওয়াব পায়রা 10টা করি তার মা বাপে পায়রা আপনারাও কিন্তু এটার সওয়াব পায়রা খান আপনারা হুন্ডা খান দিয়া কারণ কুরআনের আয়াত যদি একটা হরফ খেউ শুনেন 10টা করে সওয়াব একো সূরার মাঝে চিন্তা করেন কত শত হরফ আপনারা এটার সওয়াব পায়রা ইনশাআল্লাহ স্যার প্লিজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما أمروا إلا وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم خير البرية وإن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم شر البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشع ربه মাশাআল্লাহ তাকবীর জাযাকাল্লাহ খাইরা প্লিজ দোয়া করবা দোয়া করি আমরা যেন আল্লাহ এই বাতি যা হলে যেন আল্লাহ নেক হায়াত দিন সুস্থতা রাখুন ইমানে আমলে রাখুন তার মা বাবার লাগি যেন তারা আল্লাহ সাদকাতুল জারিয়া হিসাবে কবুল করুন আর আমরা যেন খুশি হইছি যে আমরা এই দেশে জন্ম বা বাচ্চা নকল একটু আগে যে ইমাম সাহেবের লগে মাছি যে ইমাম সাহেব এই ঈদগার মাঠে ঈদের জামাত ফরাইবা তাইনো কিন্তু এই দেশে জন্ম হওয়ার বাদেও দেখো আল্লাহ তার মা বাপে পড়ালেখা করিয়া আলিম উলামা হইছেন ঈদের জামাত ফরা খোলা মাঠ মাইলিন স্টেডিয়ামের মতো ইনশাআল্লাহ আমরা এই চিনতে বাতি জানতে ইনশাআল্লাহ একদিন এই মাঠ ঈদের জামাত ফরাইতে ইনশাআল্লাহ এই দোয়াটা করবা সকল বেলা দোয়া করবা ইনশাআল্লাহ
So Eid Mubarak killa loudly 3 times. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. MashaAllah. Jazakallah khairan. আপনারা যে যেখান থেকে আজকে প্রোগ্রাম দেখছেন সকলে শুকরিয়া আদায় করি, লাইভটা শেয়ার করি, আর যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবা। আপনারা শেয়ার করেন, একজন মানুষ যদি ঈদের খবর ফাইন আর ঈদের জামাত দেন, আপনারা সফাই বারে তিলাওয়াত যদি শুনেন আপনারা সফাই বা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।